হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। এই জন্য তোমরা তার সঙ্গে সদ্ব্যবহার করবে যে মা তোমাকে ওয়াহানান আলা ওয়াহান, দুর্বলতার দুর্বলতা, দুর্বলতার উপরে দুর্বলতা দুই তোমাকে পেটে ধারণ করেছে। এটা ভাবেন তো, একটা বাচ্চাকে মা যখন পেটে ধারণ করে এই 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন বাচ্চাকে পেটে ধারণ করে কত তার কষ্ট হয়। একটা মায়ের বয়স যখন পেটে সন্তান আসে 3 মাস 4 মাস হয়, কত যে তার কষ্ট। না খেয়ে সুখ, না বসে সুখ, না শুয়ে সুখ, না দাঁড়িয়ে সুখ, সদা সর্বদা খালি ছিটপিট শুরু করে দেয়। আপনি বুঝতে পারবেন সেদিন যুবক, যেদিন তুমি বিবাহ করবে, তোমার স্ত্রী যখন বাড়িতে আসবে, তোমার যখন একটা সন্তান আল্লাহ তোমাকে দেবে, সেদিন তুমি তোমার স্ত্রীর দিকে লক্ষ্য করবে যে একটা মা সন্তান দুনিয়াতে ডেলিভারি দিতে গিয়ে, প্রসব দিতে গিয়ে কত যে তাকে কষ্ট করতে হয় তা বলার কথা নয়। দেখেন না, অনেক সময় আগে, এখন কমেছে, আগে হয়তো মানুষ কি করত, পেটে সন্তান আসলে গ্রাম পাড়া প্রতিবেশী মাসি খালা ফুফু সবার কাছে মাপ চেয়ে নেয়, আমাকে ক্ষমা করে দিস, কারণ আমার জানা নাই আমি সন্তান প্রসব দিতে গিয়ে আমি বাঁচবো কি বাঁচবো না, এটা কোনো গ্যারান্টি নেই। কারণ বিজ্ঞানীরা বলেছেন একটা মা যখন সন্তান প্রসব দেয় তখন খুবই মারাত্মক ডেঞ্জারাস একটা তার ব্যথা অনুভব করতে হয়। একটা মানুষ 46 থেকে 47 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু যখন একটা সন্তান পৃথিবীতে আসতে গিয়ে মায়ের যে কষ্ট, একজন বিজ্ঞানী বলছেন যে ওই কষ্টটা হচ্ছে 57 ইউনিট ব্যথা। আর ইউনিট ব্যথার সঙ্গে তুলনা করেছে মানুষের যে 206খানা হাড় আছে, এই হাড়খানাকে যদি ভেঙে মোচড়ে দেওয়া হয় যতটা কষ্ট নয়, তার চাইতে সন্তান প্রসব দিতে গিয়ে সব চাইতে বেশি কষ্ট হয়। এর জন্য দেখা যায় অনেক সময় মা সন্তান আছে মা নেই, এরকম পেপার পত্রিকা, সন্তান বেঁচে আছে মা নেই, কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পেরে মা চলে গেছে। মা কি দামি জিনিস। একটা পত্রিকা পড়ছিলাম, ডাক্তার মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো মা, তোমার তো খুব কঠিন অবস্থা, তোমার একটা দুটা পথ আছে। একটা পথ হচ্ছে তুমি যদি মনে করো যে আমি দুনিয়াতে টিকবো বাঁচবো, তাহলে তোমার সন্তানকে মরতে হবে। আর যদি বলো মা যে আমি বাঁচবো, আমার সন্তানকে বাঁচাবো না, দুটো অপশন, কোনটা চাও? মা কি উত্তর দিচ্ছেন দেখেন ডাক্তারকে। মা বলছে, ডাক্তার আমার বয়স এখন 22, 23, 24, আমি দুনিয়ার আলো দেখেছি, সূর্য দেখেছি, বাতাস দেখেছি, মা দেখেছি, আব্বা দেখেছি, ফ্যামিলি দেখেছি, কিন্তু আমার সন্তান তো দেখেনি, আমার সন্তান ফ্যামিলি দেখেনি। এই সন্তান আমি চাই, আমি চলে যাই, আমার দরকার নাই, কিন্তু আমার সন্তানকে আমি মৃত্যু আমি দেখতে পারবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি সব কিছু দেখলাম, আমার সন্তান পৃথিবীর আলো দেখুক, এটা আমি চাই। ডাক্তার চোখ দিয়ে পানি অশ্রু বিগলিত হচ্ছে যে মা কেমন অ্যান্সার দিচ্ছে, নিজে প্রাণ চলে যাক কিন্তু সন্তানের যেন কিছু না হয়, এটা প্রত্যেক মাই চাই। সেই মাকে আপনি কিভাবে কষ্ট দিচ্ছেন? সেই জন্য আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। 2 বছর পর্যন্ত যে তোমাকে দুধ পান করায়, আর এমন একটা দুধ, মায়ের স্তনে দুধ যদি কম থাকে ডাক্তার বলে যে এই জিনিসটা খাওয়াও, এই জিনিসটা খাওয়াও, কিন্তু মায়ের মতন বিকল্প দুধ পৃথিবীতে নাই, হয়নি, আর কোনো বিজ্ঞানী আবিষ্কারও করতে পারবে না। আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছেন মায়ের এই দুধটা, বাচ্চা যে পর্যায়ে বড় হয় মায়ের স্তনে দুধ এক্সচেঞ্জ হয়, পরিবর্তন হয়। আল্লাহ এত নিয়ামত ভরে দিয়েছেন যা কোনো ডাক্তার এর জন্য সুব্যবস্থা করতে পারবে না। আনিসকুরলি ওয়ালি ওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। অতএব হে বান্দা, আমার শুকরিয়া আদায় করো, তুমি যে পেটে ছিলে, এটা যা আল্লাহ তাআলা আমি দেখভাল করেছি, আগে আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমরা মা বাবার শুকরিয়া আদায় করবে, বাপ মায়ে তোমরা খিদমত করবে। ওয়া ইলাইয়াল মাসির। এরপরে শোনো, শেষ নম্বরে আরেকটা বলছি, তো আমি ভাবছি যে ইলাইয়াল ঘটনা আলোচনা করতে করতে ইলাইয়াল মাসির শব্দ ব্যবহার কেন করলেন? ইলাইয়াল মাসির, ইলাইয়াল মাসির মানে বুঝতে পারবে, আমার কাছে একদিন ফিরে আসতে হবে। আমি যে এতক্ষণ আলোচনা করলাম বাপ মায়ের সঙ্গে খিদমত করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আর তুমি যদি মনে মনে করে যা গাম্মলবি যা বলে বলুক, আমার দেখে লাভ নাই। আল্লাহ বলছেন ইলাইয়াল মাসির, আসবি তো আমার কাছে। আলোচনা করলাম এতক্ষণ, কোনো ইচ্ছা পোষণ করলে না, ভাবলে না, চিন্তা করলে না, তুমি একবার কবরে ঢুকে দেখো, সেদিন বাপ মায়ের উপরে তোমার অত্যাচার করা সেদিন ছাড়িয়ে দেব, সেদিন তুমি বুঝতে পারবে
এর যন্ত্রণাদায়ক কতটা। বাপ মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে আর তুমি নিজেকে সাধু সাজবে, ইলাইয়াল মাসির যেদিন আসবে সেদিন দেখিয়ে দেব, তুমি বুঝতে পারবে। আল্লাহ এটাই বলতে চাইছেন।